আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের ক্লাসে বসার মতো তৌফিক দান করেছেন এবং কথা বলার সুযোগ দান করেছেন। এই জন্য সেই রবের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। গত দুইটি ক্লাসে আমরা আলোচনা করেছি কিভাবে ইংলিশ অ্যালফাবেটগুলো শুদ্ধ করে উচ্চারণ করতে হয়। প্রথম ক্লাস ছিল আমাদের, দ্বিতীয় ক্লাস ছিল ফনিক সাউন্ড অফ ইংলিশ অ্যালফাবেট। ফনিক সাউন্ড অফ ইংলিশ অ্যালফাবেটের 5টি লেটার সম্পর্কে আমরা আলোচনা করেছি সংক্ষিপ্ত আকারে। পরবর্তীতে আজকে আমরা 7টি বর্ণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এফ থেকে নিয়ে এল পর্যন্ত এফ এর সাউন্ড কীরকম, জি এর সাউন্ড কীরকম, এইচ আই জে কে এল এর সাউন্ড কীরকম। কারণ হচ্ছে এই লেটারগুলো দিয়েই মূলত 26টি লেটারের বাইরে কোনো শব্দ গঠন করা যায় না ইংলিশে। তার মানে 26টি বর্ণের যদি আমরা সাউন্ডগুলো ভালোভাবে বুঝতে পারি, আয়ত্তস্থ করতে পারি, তাহলে আমাদের রিডিং পড়াটা একদম ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে আমাদের জন্য। সেই হিসেবে আজকে আমাদের ক্লাস এফ থেকে নিয়ে এল পর্যন্ত। চলেন আমরা শুরু করি। এফ ইজ ফর ফ। এফ ইজ ফর ফ। উপরের দুইটা দাঁত নিচের ঠোঁটে আমরা লাগাই দেব। ফ ফ ফ ফ। বিনা অংশে, শুকনো অংশে যাবে না। তাহলে আমরা একটু বলি, এফ ইজ ফর ফ। এফ ইজ ফর ফ। ফ ফ ফ্যাট। F is for paw. Fat. F is for paw. Fox. Z is for go. Gas. Z is for go, gang. তাহলে জি এর দুইটা সাউন্ড, একটা গ একটা বর্গীয় জ। আমরা পরবর্তীতে আপাতত যেটা আমাদের বেশি ইউজ হয় সেগুলো আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা ডিটেলস আলোচনা করব, প্রত্যেকটি সাউন্ড নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে এইচ ইজ ফর হ। এইচ ইজ ফর হ। এইচ ইজ ফর হ। হ হ hen. H is for ha. Ha ha help. I is for Rashoi. I in. I is for import. তাহলে আই দিয়ে আমরা কি তৈরি করতেছি, ই। আই এর সাউন্ডটা কি, ই ই আ। তিনটা সাউন্ডই হয় আই দিয়ে। আমরা আপাতত শুধু আজকে এটা জানলাম, এটা জানলাম, এটা জানলাম, এগুলো আমরা জানলাম। পরবর্তীতে আমরা এগুলো ডিটেলস আমরা আলোচনা করব। হ্যাঁ, নেক্সট। জে ইজ ফর জ। জব। জে ইজ ফর জ। সাবজেক্ট। এই যে জে এর সাউন্ডটা, এই যে জ, এই যে জে এর সাউন্ডটা, এই যে এখানে সাবজেক্ট, এই যে জে আসছে এখানে, এর মানে জয়ের সাউন্ড আসছে এখানে, জে এর সাউন্ড আসছে জ হিসেবে। নেক্সট। কে ইজ ফর খ। খ খিল। K is for risk. K is for kite. K is for okay. এইভাবে খেটা আমাদের গুরুত্বপূর্ণ একটা লেটার। এইটা আমাদের 26টি লেটারের মধ্যে কয়েকটি লেটার আছে যেই লেটারগুলো শুদ্ধ করে জানলেই রিডিং শুদ্ধ করে পড়তে পারবো প্রায় আমরা 80% থেকে 90%। তার মধ্যে অন্যতম সবচেয়ে যার বেশি ভূমিকা সেটা হচ্ছে খেই। আমরা যেটাকে আমরা জানি কে হিসেবে, যেটাকে আমরা জানি। তবে কে এর সাউন্ডটা কখনো কখনো
ক এর সাউন্ড হবে। তবে এটা আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব যে খে এর সাউন্ড কখন খ হবে এবং খে এর সাউন্ড কখন ক হবে। প্রতিদিন যদি আমাদের ভিডিওগুলো যদি দেখেন এবং প্রতিদিন যদি আমাদের ভিডিওগুলো দেখে দেখে যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে 2 মাস পরে গিয়ে দেখা যাবে যে একটা সময় একটা ক্লাস আপনারা পেয়ে গেছেন যে খে এর সাউন্ড কখন খ হয়েছে, খে এর সাউন্ড কখন ক হয়েছে। যদি মিস করেন তাহলে দেখা যাচ্ছে এমন একটা ক্লাস মিস করলেন যেই ক্লাসে হয়তো বা খে এর সাউন্ড কিভাবে ক হয় ওইটা পড়া ফেলছি। এই জন্য আমরা আশা করব যে প্রত্যেকটি ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এল এর সাউন্ড ল, এল এর সাউন্ড ল। তাহলে আমরা একটু বলি, এল ইজ ফর ল, ল ল লিফট। L is for law, 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 lift. L is for law, 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 land. L is for law, 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 land. L is for law, 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 lion. L is for law, 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 lion. তাহলে এর থেকে নিয়ে এল পর্যন্ত যেই সাউন্ডগুলো আমরা জানলাম, বাংলা যে আমাদের সাউন্ডগুলো জানলাম, এই সাউন্ড দিয়ে আমরা শত শত শব্দ তৈরি করতে পারবো, শত শত শব্দ আমরা শুদ্ধ উচ্চারণ করতে পারবো, হাজার হাজার শব্দ আমরা শুদ্ধ করে পড়তে পারবো। আমরা আশা করব আরেকটা বার একটু রিভিশন আমরা দেই। এফ ইজ ফর, এফ ইজ ফর, এফ ইজ ফর, জি ইজ ফর গ বর্গীয় জ, এইচ ইজ ফর হ অন্তঃস্বর, আই ইজ ফর ই ই আ, জে ইজ ফর বর্গীয় জ অন্তঃস্থ জ, খে ইজ ফর খ ক, এল ইজ ফর ল। আজকে আমরা এর থেকে নিয়ে এল পর্যন্ত জানলাম। আগামী ক্লাসে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, পরবর্তী ক্লাসে আমরা এল এর পর থেকে এম থেকে নিয়ে আমরা 6-7টা বা 7-8টা লেটার সম্পর্কে আমরা জানবো। আমরা আশা করব যে এই সপ্তাহের মধ্যেই 26টি লেটারের সাউন্ড সম্পর্কে আমরা ইনশাল্লাহ জেনে ফেলবো, যাতে করে পরবর্তীতে যাতে আমাদের রিডিং পড়ার সময় যাতে শুদ্ধ উচ্চারণ করার জন্য যাতে আমাদের বেগ পেতে না হয়, কষ্ট যাতে না হয়, শুদ্ধ করে সহিভাবে যাতে আমরা পড়তে পারি। যাতে আপনারা মাদ্রাসা ছাত্র, সহি কথাটা শুধু আরবির ক্ষেত্রে আসে, আসলে না, প্রত্যেকটি ভাষাই সহি করে জানতে হবে, শুদ্ধ করে জানতে হবে। আরবিতে আমরা বলি সহি, তখন মনে হয় গুরুত্বটা একটু বেশি বেশি কাজ করে, কিন্তু যখন বাংলা আমরা শিখি, ইংরেজি যখন আমরা শিখি, তখন যদি বলি যে সহি করে শিখতে হবে বা শুদ্ধ করে শিখতে হবে, তখন কেমন যেন আমাদের কাছে অতটা নাড়া দেয় না, যে ইংরেজি আবার সহি আছে নাকি, শুদ্ধ করে পড়তে হয় নাকি, বাংলা আবার সহি আছে নাকি, শুদ্ধ করে পড়তে হবে নাকি, আমরা যেভাবে পড়ছি এভাবেই তো পড়তে হবে। কিন্তু আসলে বিষয়টা এরকম না। প্রত্যেকটি ভাষায় আমরা আঞ্চলিকভাবে অনেকেই পড়াশোনা করে বেড়ে উঠি, কিন্তু যখন আমরা বইয়ের সহযোগিতা নেব, গ্রামাটিক্যালের সহযোগিতা নেব, ফর্মালিটি মেনটেন করব, তখন আর আঞ্চলিক ভাষায় কথা বলা যাবে না। কারণ আঞ্চলিক ভাষায় কথা বলতে গেলে অশুদ্ধতা থেকে যায়। এজন্য আমরা যেখানে যেটা ব্যবহার করা দরকার, গ্রামে যেটা আমরা ব্যবহার করা দরকার গ্রামে ব্যবহার করব, কিন্তু যেখানে ফর্মালিটি নিয়ে কথা বলতে হবে, সেখানে আমাদেরকে ফর্মালিটি নিয়েই কথা বলতে হবে, যাতে আমাদের কথার মধ্যে যাতে অশুদ্ধতা না চলে আসে। তো ছাত্ররা, আগামী ক্লাসে পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষা করব দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরবর্তী ক্লাস করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।